আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 25শে জুলাই শনিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে আরও একটি শক্তিশালী লঘুচাপ। ভারী বর্ষণের কবলে পড়তে চলেছে বাংলা। এ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও ইতিমধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে শুরু হয়েছে ভারী বর্ষণ। রেকর্ড পরিমাণ ভারী বর্ষণের প্রভাবে কয়েক জেলায় আবারও দেখা দিতে শুরু করেছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ক্ষতির মুখে পড়তে পারে লাখ লাখ মানুষ, ডুবে যেতে পারে কৃষকের ফসল। এদিকে আগামী 26শে জুলাই রবিবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণাবর্ত। পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হয়ে প্রবেশ করতে পারে বাংলার আকাশে। এছাড়াও মৌসুমী লঘুচাপ এবং বৃষ্টিবলয় সক্রিয়তার প্রভাবে আজ রাতের মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 24শে জুলাই শুক্রবার এবং আগামীকাল 25শে জুলাই শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের আকাশে আংশিক পরিসরে ভাসা মেঘমালা রয়েছে। তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও ভারী বর্ষণ হচ্ছে না, দুই একটি জায়গায় হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে খুলনা, এদিকে দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে অনেক বেশি মেঘমালা রয়েছে এবং এই অঞ্চলের কোথাও কোথাও ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে কিন্তু ঘনীভূত হচ্ছে লঘুচাপের মেঘমালা, যেটি পরবর্তী 24 ঘন্টার মধ্যেই ঘনীভূত হয়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগের আকাশে প্রবেশ করে ঘটাতে পারে ভারী বর্ষণ, দেখা দিতে পারে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এছাড়াও প্রিয় দর্শক, এই মুহূর্তে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোর আকাশেও গভীর মেঘমালা রয়েছে। একই সাথে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও দু একটি জায়গায় এই মুহূর্তে শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নতুন লঘুচাপ তৈরি হতে চলেছে, যার প্রভাবে আবারও বাংলার আকাশে প্রবেশ করতে পারে লঘুচাপের মেঘমালা। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা পূর্বাভাস মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেল থেকে রাতের মধ্যে সারা দেশের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকলেও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহুদা, কটসাদপুর এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার আবহাওয়া সন্ধ্যা থেকে রাতের মধ্যেও মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত এবং আকাশটা মেঘলা থাকতে পারে। এছাড়া কিন্তু দেখতে পাবো আগামীকাল 25শে জুলাই শনিবার সকালের মধ্যেও রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের আকাশে 99% পর্যন্ত মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই মেঘমালা থেকে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উপকূল জুড়ে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত এবং এটি কিন্তু পরবর্তীতে লঘুচাপ বা নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো আবারও নিম্নচাপের মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে পারে। তবে প্রিয় দর্শক, আগামীকাল দুপুরের মধ্যে সারা দেশের আকাশে আংশিক পরিসরে বায়ু প্রবাহ অব্যাহত থাকতে পারে, আকাশে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই মেঘ থেকে কোথাও ভারী বর্ষণ না হলেও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আগামীকালকের মধ্যে সারা দেশের কোথাও কিন্তু ভারী বর্ষণ হবে না, তবে আগামীকাল রাতের মধ্যে আবারও সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে কুলাউড়া, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে বড়লেখা, চারখাই, সিলেট, জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া রাতের মধ্যে পরিষ্কার হয়ে যেতে পারে। 26 তারিখের দিকেও দেশের উপরে আংশিক বায়ুপ্রবাহ অব্যাহত থাকলেও বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাবো তৈরি হয়ে যাবে একটি লঘুচাপ এবং এটি কিন্তু পরবর্তী নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এবং দেখতে পাবো আগামী 26শে জুলাই এদিকে রবিবারের মধ্যেও সারা দেশে কিন্তু ভারী বর্ষণ নেই, তবে আমরা দেখতে পাবো লঘুচাপের প্রভাবে 26 তারিখের মধ্যেই উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে। এছাড়াও এর প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে গভীর মেঘমালা, যার প্রভাবে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আগামী 28-29 তারিখের দিকে কিন্তু আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী বর্ষণ শুরু হতে পারে। প্রিয় দর্শক, এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকান পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে দেওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবরগুলো পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।